মাশাআল্লাহ, আমার বউটা চাঁদের মতো। চাঁদের আলোয় আমার ঘরটা আজকে পুরো জলমল হয়ে গেছে। কি ব্যাপার, তুমি এইভাবে হাসতেছো কেন? ও আশা করবো না, তুমি কান্না। আরে আরে আরে, শোনো, না কেন আজকে রাতটা আমাদের অনেক খুশির রাত। আজকে রাতে কান্নাকাটি করো না, হ্যাঁ? আর শোনো, প্রত্যেকটা নারী পুরুষের জন্য এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা সারা রাত জায়গা থাকবো আর প্রতিজ্ঞা করবো। কেন ভাইজান, আপনাদের বাড়ির আশেপাশে কিছু উৎপাত পারছি, সারা রাত দিন পাহাড় কে ভাইজান? হ্যাঁ, 500 রাত্রে স্বামীরা তখন বিড়াল মারে, শুনছি বউরা নাকি আব্বা ডাকে, সেটা অন্য কথা। কিন্তু ভাইজান বলে ডাকে, সেটা কোনো সময় শুনিনি। ও মা, আমি তো আমাদের বাসার সবাই ভাইজান করেই ডাকি, আপনারা করলে সমস্যা। আরে আমি এটা কারে বিয়ে করলাম? শোনো, আমার বয়সী ছেলেদেরকে তুমি ভাইজান বলো, ঠিক আছে, কিন্তু আমাকে ভাইজান বলা যাবে না। আমি হলো তোমার স্বামী, আমার কি বলবা? স্বামী বলবা। মানে আপনারা বলে আমি ভাইজান স্বামী কইতে? আবার ভাইজান বলে, ভাইজান পাক। শোনো, আমার তুমি স্বামী বলবা, আর তুমি স্বামী না বলো, ওই যে ভাইজান বলো না, ভাইজানের থেকে ভাইটা বাদ দিয়ে দিবা, শুধু জান বলবা। আমার সঙ্গ আমি আপনার খালি স্বামী করে রাখবো। অবশ্যই তুমি যদি চাও আমার নাম ধরে ডাকতে পারো। আমার নাম তো জানো, আমার নাম হলো ফজল। কি যে কোন মুরব্বী মাসের নাম ধরে ডাকতে হয় না, আল্লাহ গুণা দেয়। কে মুরব্বী? আমি মুরব্বী? আমার কি মুরব্বীর মতন লাগে? আমার দাদি মানে শিখাইছে যে নিজের থেকে যার বয়স বড় বেশি সে তার মুরব্বী হয়। তার মানে মুরব্বী না? তার কোন বলদের লগে বিয়ে দিতে এইটাও বুঝে না। আল্লাহ, এটা আমি কারে বিয়ে করলাম? 500 রাত্রে স্বামীরে কয় বলো। আচ্ছা থাক, বাদ দাও, চলো আমরা বিয়াল মারি। বিড়াল কই? আল্লাহ আল্লাহ বিরতি। আর বিড়াল করিস না, তোকে আমি মারা লাগে না। আপনি আমারে কোন, আমি খেদে দিতেছি, দাঁড়ান দেন। বুঝো নাই আমার কথাটা, শুনে এই বিড়াল তো সেই বিড়াল না। এই বিড়াল হলো আমি কি দেখতেছি? সাসাই কামড়া করলো কি? এত সুন্দর মাইয়া পাইলো কই? দেখছো নাকি কারবার? সাসা এমন করে ভাতিজা হক মাইরা দিল। এত সুন্দর মাইয়া, মায়াটা সাসার বউ না হইয়া যদি আমার বউ হইতো রে। রতন, আমি যা দেখতেছি দেখি দাদা আসলে। তুই কি দেখতেছিস? আমি তো দেখতেছি পরি। তুই যা দেখতেছিস আমিও তো তাই দেখতেছি। ওখানে কে? লাভ নাই। হ্যাঁ, আমার স্বামী সারা রাত জায়গা থাকে, কোনো লাভ হবে না। ভাবি, এটা আপনি কি করেন? আমরা এই গ্রামের গোলাপান, আমরা চোর না ডাকাত না। ফজল সুজা আমাদেরকে চিনি। হ্যাঁ, ফজল ভাই আমাদেরকে চিনি আর কি। এই মাত্র না চাচা কইলেন মোবাইল বাই ডাকতেছেন। হইছে কি ভাবি, আমরা বাজারে চায়ের দোকানে আড্ডা দিতেছিলাম। ওইখানে অনেক মুরব্বী চাচারা ছিল। ওই মুরব্বী গো চাচা কইতে কইতে ভুলে ফজল ভাইরও চাচা বইলা ফেলাইছে। হয় ভাবি, হয়, ও ঠিক কইছে ভাবি। তার যা বয়স, ভুলে চাচা আপনারা বলতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। তাই একটা কথা, আমারে কিন্তু চাচি ডাকতে পারবে। পাগল না মাথা খারাপ? আপনারে চাচি বলুম কে? চাচি একদম নিশ্চিত থাকবেন, আপনারা কি কখনো চাচি কোয়া যায় ভাবি? আসেন আপনারা বসেন। না ভাবি, হয়েছে কি, ভাই যদি মাইন্ড করে। সে বাড়িতে থাকলে তো মনে করবে, এত বাড়িতে নাই, ডাক্তারের কাছে গেছে। কি সাংঘাতিক কথা! গতকালকে আপনাদের বিয়ে হইলো আর আজকে সকালেই ডাক্তার। আর বলবেন না, কামড় লাগছে তো। কামড়? আপনি ঝগড়া জিততে না পারলে কামড় দেন? আমি কামড়াবো কেন? আসলে হয়েছে কি, ও নিজে খাইতে যায়, নিজের দাঁত দিয়ে নিজের জিভটায় কামড় লাগছে। কি সাংঘাতিক! যে নিজের জিভে নিজে কামড় দেয় সে আপনাকেও কামড় দিতে পারে। আপনি সাবধানে থাকবেন। আমি এটাই করতেছি।
আমি ভয় পাইতেছি, মানে কখন যে আমাকে কামড়ে ফেলে, দাদি যে আমার কার সাথে বিয়ে দিল। কোনো ভয় নেই ভাবি, কোনো ভয় নেই, আমরা থাকতে আপনার কোনো টেনশন নেই। ভাই যদি আপনারে কখনো কামড়ায়, ঠিক বাইরে আমরা দুজনে কামড়াবো। বাহ, আপনি বসেন, আমি কাজ থেকে আসতেছি। ঠিক আছে। আসেন, আসেন। জি জি জি। আসসালামু আলাইকুম চাচা ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাতিজা কেমন আছো? কেমন আর থাকবো, ভালোকে থাকতে দিছো। কেন আমি আবার কি করলাম? এই যে চুপ হিসাবে গোপনে একটা বিয়ে করলাম, ওই আমাগো মুখে তো একটা মিষ্টি চাচা গেল না। আসলে হয়েছে কি ভাতিজা, কিন্তু জানলাম আমার সাত তুলে কেউ নাই। আমার বউর এক কি অবস্থা, আমার বউর কেউ নাই। ওই একটা দাদি আছে, দাদি ছাড়া আর কেউ নাই, মানে এই জন্য কেউ জানাই। তার মানে এটা কি করলে তুমি? আমরা তোমার কেউ না চাচা। আরে আমি কি রে বুঝলি, আসলে হয়েছে কি ওই হুট করে বিয়ে করে ফেলাইছি তো, এর জন্য আর কারোর কোনো কিছু জানাইনি। এক কাজ করে তুমি বাসায় এসো, বাসায় এসে মিষ্টি খেয়ে যাও। ঠিক আছে চাচা, ভালো থাকো। হ্যাঁ বাবা, আমার বউটা তো অনেক সুন্দর লাগতেছে। আমার ভাইজান স্বামী, ভাইজান বললা কেন আমারে? সরি স্বামী, আমি জানি তুমি আমার সাথে ইচ্ছা করে এই ফাইজলামি গুলো করো। আর কোন না। শোনো, আমি তো বাজারে দিতেছি, তোমার কি কি লাগবে আমার বলো। একটা আলতা, তারপরে চুড়ি, তারপরে হইতেছে একটা টিপ আর একটা সুনু। এগুলা দিয়ে আমি কি করবো? এগুলা কি আমি রান্না করে খামু? আর বাজারে দেখতেছি সদাই কি লাগবে সেটা কও। আমার তো এই লাগবে, আমি কিছু জানি না। আর হল লাগে একটা কোমরের বিছা। বুঝছি, তোমার কয়ে কোনো লাভ নাই। এক কাজ করো, আমি বাজারে দেখতেছি তো একটু ব্যাগটাই না দাও। হ্যাঁ? ব্যাগটাই না দাও, ব্যাগটা। আমি কি আপনার দাসী বান্দি যে আপনি আমার হুকুম দেন? বাবা বাবা, এই একটা জিনিসের জন্য এত বড় কথা। ঠিক আছে, লাগবো না, আমার ব্যাগে আমি নিতে পারি। ভাবি, আরে মানে ভাবি, মনে খুব কষ্ট পেলাম। আপনি আমার নাম মনে রাখেন নাই, মানিকের নাম মনে রাখতেন। আমার নাম রতন। মানুষ তো সমস্যা নাই, এগুলো রাখেন। তখন খালি হাতে আসছিলাম তো, খুব শরম করতেছিল। এগুলো আবার কষ্ট করে আনার দরকার কি ছিল? শুধু শুধু কষ্ট করলো। কি যে বলেন না ভাবি, আপনার জন্য কষ্ট করবো না তো কার জন্য কষ্ট করবো? ভাবি, চোখটা একটু বন্ধ করেন না। হ্যাঁ, আপনাকে একটা টিপ দেব। কি বলেন? ভয় পাচ্ছেন কেন ভাবি? আপনার কপালটা খালি খালি লাগছে তো, তাই একটা টিপ পরিয়ে দেব। দেন। ভাবি কি অন্য কিছু মনে করছিলেন? না, কি মনে করবেন? আমি এটাই ভাবছিলাম যে আপনি আমাকে টিপ করাই এগুলো আনলাম আপনার জন্য আর কি। খান, আপনি পছন্দ করেন? হ্যাঁ, খান খান। ভয় পেলেন নাকি? না না, আমি 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 দেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। নেশা টেশা করস নাকি?
সি 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 আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি গান? আমি এটা বিড়ির গন্ধ শুকতে পারি না, আর আপনি আমার নেশার কথা কইলেন। নেশাই যদি না করস, আমি হইলো তোর গ্রাম সম্পর্কে চাচা, তুই আমার ভাই কইলি কেন? ভাই হইলে আমি তোর বাপের মুখ, তুই কেন আমার ভাই কইলি? বুঝছে কি ভাই, মানে এতদিন সম্পর্কটা আমরা আসলে ভুল ডাকতাম, সম্পর্কটা উল্টে গেছে। আমি আমার আব্বার কাছে জিজ্ঞাসা করছি, হ্যাঁ তোর আব্বা কি কইছে শুনি একটু। আমার বাপে কইছে আপনি নাকি আমার বাপের দুঃসম্পর্কের ভাতিজা। এখন আপনি কোন, আপনি যদি বাপের ভাতিজান অবশ্যই আপনি আমার ভাই। কোন ঠিক কইছি না? ঠিক কইছস, কিন্তু আমি তোর বাবার ভাতিজ হইলাম কেন? এখনো বোঝেন না চাচা, আপনি আমার ভাই হইলেন কেমনে? আর বিয়ের পরেই তো আপনি ভাই হয়েছেন। এই, হ্যাঁ কি বাবা? আরে না না কিছু না, এই, ভাই ভাই ভাই, আপনার বাজারে ব্যাগটা আমার দেন, আমি নিয়ে। কোনো দরকার নাই, আমি নিজেই নিতে পারবো, তোমার কষ্ট করা লাগবে না তো। আরে দূর, এটা কোনো কথা কইলেন? নতুন একটা সম্পর্ক হইলে সেই সম্পর্কের খাতিরে তো অন্তত আমার ব্যাগটা দিতে পারেন। কারণ চলেন চলেন, আপনি কষ্ট করবেন কেন? মজা না? অনেক মজা। আমার এই যে চিজগুলো অনেক ভালো লাগে। আপনার সাথে খাইতো এই জন্য বেশি মজা লাগে। তাই নাকি? বেশি মজা লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি তোর ভাই হয়ে গেছি নাকি? ভাই হয়ে গেলেন মানে? আপনি তো আমার ভাই। দেখছেন ভাবি আপনার স্বামী কেমন মজা করে কথা বলে। আমার তোরা কেন যে ভাই কইতাছস তাকে আমি বুঝি না। বুঝি বুঝি, সব বুঝি। আমার সুন্দরী বউয়ের জন্য তোরা আমার ভাই কইতাছস, তাই তো? না হইলে কোন স্বার্থ ছাড়া আমার বাড়িতে আইসা আমার বাজারের ব্যাগ পৌঁছাই দিতাছস। কি হলো ভাই, আপনি চুপ হয়ে গেলেন? কিছু ভাবতেছেন? ভাবতেছিলাম তোলা তোর তো আমাকে মেহমান বাড়িতে আইছে, না তোরে দিছে কিছু? আমি আর কি নাস্তা পানি দিব? ওরে ঠিক তো আমার জন্য কত কিছু নিয়ে আইছে। এই যে আরে তোর তো মেহমান, ওরা তো নিয়ে আসবে এত সময় কিছু, তার জন্য তুমিও কিছু নাস্তা বানিয়ে দিবা না? ঠিক আছে, তুমি এক কাজ করে বাজারে একটা দিয়ে তোর ভাবির কাছে নাও। এই তোরা দাঁড়া, তোর জন্য ভিতর থেকে শরবত নিয়ে আসছিস। ঠিক আছে ভাই। এই নে তখন দুজনের জন্য আজকে আমি নিজের হাতে স্পেশাল শরবত বানাইছি। বিসমিল্লাহ। শরবত খা। আরেকদিন আমার বাড়িতে যাচ্ছিস, কি করছিলেন? তারপরে মিষ্টি খাওয়াইলাম। মিষ্টি খেয়ে বমি করছে? তোমার তো কিছু বোঝা লাগবে না, চুপ থাকো। যেমন কুকুর তেমন মুকুর দিছি, আর একদিন যদি তারপরে আমার বাড়ির আশপাশে দেখি তারপরে বুঝবি। চলো। কি ব্যাপার, ওই পাশে যাবো, আমি তো এই পাশে ঘুমাবো। আপনি তো আমার লাগে ঘুমাইতে পারবেন না। কি বলতেছো এগুলো তুমি উল্টাপাল্টা কথাবার্তা? আমি তোমার লোকে শুইতে পারবো না মানে? তাহলে আমি কই শুবো? আপনি প্রশাসন নামতে জানেন? আপনি যে মানুষ হতে নিজের যে নিজে কামড় দেয়, সে জন্য মানুষের কামড় দিব না। আসলে একটা প্ল্যান আছে। আরে আমি তো এটা ইচ্ছা করে কামড় দেই নাই, কামড়টা লাইকে গেছে। ও সব ওই পাশে যাও, আমি আর তুমি দেখেন, আপনি যদি জোর করে আমার আশেপাশে ঘেরার চেষ্টা করেন না, বিরাট সমস্যা হয়ে যাবে। কি বলছি বললাম রে ভাই। আরে আমি যদি তোমার সাথে না শুই তাহলে তো আমাকে বংশের প্রদীপ জ্বলবো না। বংশের প্রদীপ জ্বলবো না। আমি কি মানুষ না কেরোসিন তেল যে আপনি আমার দিয়ে প্রদীপ জ্বালাইবেন? আর বর্তমান জামানায় প্রদীপ জ্বালানো লাগবে না, কান্ডার বাদিস না। বাবা রে, কি বিপদে পড়লাম আমি বিয়া ফিরা। ঠিক আছে তুমি ঘুমাও, আমি আজকে সারা রাত বাইরে বাইরে ঘুমবো। মজা দেখতে পাচ্ছি। ভাবি, আরে ভাই আপনারা কি বললেন না কাকা? মিলতে গেলি? ভাবি মিলতে গেলতেছেন ভালো কথা, কিন্তু একা কেন? একলা খাইতেছি, দোকলা পামু করে এর লেগে। জন্মের 6 মাস পরে তো আব্বা মরে গেছে, আর তার 2 বছর পরে আমার বিয়ে হয়েছে। তারপর থেকেই দাদির কাছে বড় হয়েছি। জন্ম থেকেই তো আমি একা।
আর যে বেড়ালে তো বিয়ে হচ্ছে তার তো সাথে কেউ নাই। কি বলেন ভাবি? আপনি একা কেন? আপনি আমাদের বন্ধু ভাববেন, তাই আর একা একা লাগবে না। ভাবি রতন একদম ঠিক কথা কইছে, আজকে থেকে আমরা তিনজন বন্ধু। তাইলে আপনার আমার বন্ধু আর আমি আপনাকে সই। ওকে বন্ধু। হ্যাঁ দেন আর দেন। কিন্তু ভাবি একটা কথা কোন তো, বন্ধু কি বন্ধুরে আপনি বলে হয় মানে আপনি বলে হ্যাঁ, বলেন না তো, আমি কি তোর আপনি কই? না, তুমি কয়। তাহলে আমাদেরকে শুরু করে দাও। আমার বন্ধু। তাহলে আসো, এখন আমরা তুমি ও আমরা তিনজনে একসাথে খেলি। কিন্তু মিলকে তো তিনজনে খেলা যায় না। আর যে যা সেটা খেলবো। কোনটা? কেন আছে খেলবো? ইয়েস, এখন তাহলে আমরা কেন আছে খেলবো? হাতবাটি। আমি তোর আমরা তোমাকে এই করবো। বাবরে তুমি বান্ধ দাও। ভালো করে বান্ধ, ভালো করে। সবাই তো কয়টা আঙ্গুল? তিনটা আঙ্গুল। ভালো করে কাট কাট কাট। কয়টা আঙ্গুল? এখনো তো তিনটা। দেখতে দিছো? ধরে ধরে ভাবি কি হয়েছে? বলা, তুমি ওদের সাথে কি করতেছো? আপনি চলে আসছেন, আমি বন্ধুদের সাথে কানামাছি করছি। তা ওরা তোমার বন্ধু হইলো কবে থেকে? এই তো কিছুক্ষণ আগে থেকে, কারণ আমরা চারজন মিলে খেলছি। খেলো খেলবো, অবশ্যই খেলবো, কিন্তু তুমি যেটা খেলতে সেটা তো খেলবো না। আমি ওদের সাথে ক্রিকেট খেলবো। তারাই আমি তো ক্রিকেট পারি না। আরো মজা রে। আমি ফাক্কা মারো। পারি না। আমরা শিখিয়ে দিই মানে বাবু। আমরা এটা কি করবো, তোরা কি মনে করবো? এই চুপ, একদম কথা বলবো না। যাও ঘরে যাও। বাগান, তোমার বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ, কেন চাচ্ছি? ওই আমি আমার নাতি জামাইয়ের বাড়ি যাবো বাবা, আমার একটু আগাই দিবা? চাচি, আপনার ওই নাতি জামাইয়ের বাড়ি কোথায় আর ওনার নাম কি? আমার নাত জামাইয়ের নাম ফজল, এই গ্রামেই তার বাড়ি। ও, ফজল চাচার দাদি শাশুড়ি আপনি? হ্যাঁ, কিন্তু তুমি তো তার থেকে বয়সে বড় বাজান, তুমি তাদের চাচা কইতেছো কেন? চাচি, আপনি একদম ঠিক করেছেন, আমি তার চেয়ে বয়সে বড়, কিন্তু এলাকা হিসেবে ফজল চাচা আমার বাতি যায়, সম্মান দিয়ে আমি তার চাচা ডাকি। ভালো, এখন পাও তো আমি তার বাড়িতে কেমনে যাবো? আপনি চাচি কোনো চিন্তা করেন না, ব্যাগটা আমার হাতে দেন আর আপনি আমার লগে চলেন। এই, আসেন। আচ্ছা বাজান, এই ফজল চাচার বাড়ি গিয়েই আরো আইছেন না আপনি? না না বাজান, প্রথমাই থাকছি, লেগে তো বাড়ি চিন্তাছি না। ও, ফজল চাচার বাড়ি প্রথম আইলেন? নাচ জামাইয়ের বাড়ি এখন যখন মনে হয় তখন আইবেন, একবার চিন্না গেলেন। ঠিক কইছো। আচ্ছা, ফজল কাকা আসেন। ফজল কাকা, ফজল কাকা, আরে বাইকটা আছেন নি? বাইরে দেন, কারেন্ট আইছি। আরে এত চিল্লানোর কি আছে? উঠুন বলে। আরে কাকি, তুমি আইছো, এতদিন পর আমার কথা মনে পড়লো তুমি। তুই না আমার বুকে সবসময় আসিস।
কি করুন বাড়ি ঘর ফাঁকা রেখে কেমনি আসি? তোমার বাড়িঘর ফাঁকা, তোমার বাড়িতে আমি ছাড়া আর ছিল কিনা? আমার শ্বশুর বাড়ি পাড়ায় আমার ফাঁকা বাড়ি থেকে পাড়া দিতেছে। কি সুন্দর কথা। আরে এই যে তুই কি করি? তোর বাপে তোর দাদাই এভাবে কি ছিল ঘুমান করতে? এটা তো ভুল লাগে তো। ওই ঘুমন্ত মানুষ তোমার পাড়া দেওয়ার দরকার নেই। তুমি এখান থেকে এই জায়গায় আমার লেগে থাকো, বুঝছো? দেখা যায় বলে আমার নাল ঘুম তো ওই তুমি বাড়িতে নাই, কাজে গেছে। তুমি দিও আই তুই ভালো হইলা এই পয়সা টাকা ভাই পয়সা টাকা এই ভাতাই আইলাম। আরে মজনুস বাতিজা আসো বসো। আরে না না আজকে যাই আমার কাজ আছে, আরেকদিন আমও নেই। হ্যাঁ বাজান যাইবা কি? কিছু মুখে দিয়া যাও, ব্যাগটা বই আনবে না? ওই ব্যাগের মধ্যে পাখি পিঠা করে ঘরে খাইতে নেই। দাও, নিয়ে আসো। এদিকে যাও যাও। দাদি, তুমি আইসা অনেক ভালো করছো। তোমার সাথে আমার অনেক কথা আছে। খাওয়া দাওয়া করে রেস্ট নাও, তারপর আমি সব খুলে কইতেছি। সময় তুমি না আমারে কইলা জরুরি অনেক কথা আছে, তুমি চুপ করে বসে আছো কেন? দাদি জান, কথাগুলো যে কিভাবে কমো বুঝতে পারতেছি না। এত চিন্তা ভাবনা করানোর দরকার নেই, কয়া ফেলাও। দাদি জান শোনেন, আপনার নাতি কিন্তু এখনো পোলাপাইনা সব রয়ে গেছে। আমি বিয়ে করছি, বাসার ঘরে গেছি না, গিয়ে তার পাশে বসছি, সে আমার একটা ভাই থাকে। এটা কোনো কথা হইলো বলেন? তারপর সেদিন ভাত খাইতে বসছি, ভাত খাইতে খাইতে হঠাৎ করে জিব্বায় কাপড় লেগে জিব্বাটা কাইটে গেছে। তারপর থেকে আপনার নাতি আর আমার সাথে খাটা শোয় না। আমি বললাম তুমি আমার সাথে কেন শোও না? আমার বলে আমি নাকি ওরা কামড় দিব। এটা কোনো কথা বলেন? তারপর আবার আরেকটা খারাপ কাজ করছে, এলাকার কিছু বাদাই না খারাপ ছেলে ফেলে আছে না, তাদের সাথে ফ্রেন্ডশিপ করছে, ওইটা তাদের সাথে কানামাছি বউ খেলে। রাজজামাই, আমার নাতনি তো পুলা পানি, তাই এমন কর্মকাণ্ড করে। তাছাড়া ছোটবেলায় থাকিয়া মায়ের আগে বাবা ছিল কিছু পাইনি তো। জি দাদিমা, কিন্তু ঘটনা তো আরেকটা ঘটছে। আপনার নাতির আমি বলছি, তুমি যদি এরকম আমার সাথে না আসো, মানে আমরা যদি একসাথে না থাকি, তাহলে তো আমাকে বংশের প্রদীপ জ্বলবো না। আমার কিন্তু দিচ্ছে জানেন ভাই, আমি কি কেরোসিন যে আমি প্রদীপ জ্বালাবো? এই বিদ্যুতের জামানায় আমি প্রদীপ জ্বালাবো ঠিক আছে? তোমার এমন কথা কইছে? আমরা হাসতেছেন দাদিমা? হাসুন না, কি করুন কও? আমার নাতনি গায়ে বছরে যাওয়া বড় হয়েছে, দুধ দিতে শুধু বাচ্চা। আচ্ছা তুমি চিন্তা করবে না, আমি ওরে সব বুঝাই দিব। ঠিক আছে দাদি। আর দাদি, আপনি একটু ওরে ভালো মতন বুঝাই বললেন। আর যে গ্রামের বদমাইশ পোলাপেন গুলো আছে না, ওর সাথে মিশতে মানা করে। আমি তো সব বুঝি, আমার পোলাটা তো সুন্দর, এই জন্য পোলাপেন গুলো আমার বাড়ির আশপাশ দিয়ে ঘুরে করে। ওর মধ্যে কিন্তু আমার ভালো লাগতেছে না, বুঝছেন? এই জন্য আপনি একটু বুঝাই বললেন। কিন্তু তুমি চিন্তা করবে না ভাই, তারপর আমি যাবো, যাওয়ার আগে আমি ওর সব ভালো করে বুঝাই দিয়া যাবো। দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। চলে যাবেন মানে? আপনার না মাত্র আসলেন, কয়েকদিন থাকেন, বেড়ান, তারপরে যাবেন। বাইরে আমি দাদার স্ত্রীরা কোন জায়গায় থাকতে পারি না। ঠিক আছে দাদি, যাই। কিন্তু দাদি, আপনি কিন্তু আপনার নাতির একটু বুঝাই বললেন। তুমি চিন্তা করবে না, আমি বুঝাই করবো, সব ঠিক হয়ে যাইব। দেখবা জি আচ্ছা, ঠিক আছে। ফিরে দিলাম, তুইও পান খাওয়া শুরু করছো? না, তোমার নাতদামের এসেছিলাম কি যে আমার দাদি খাবার পর যদি একটা পান খাইতে না পারে এত ঘুমিয়ে না, লেগা নাতদার পান হয়েছে, সে আমি একটু খাইতে। দাদির কথা একটু ভাবো, যে কোলার লগে বিয়া দিচ্ছে সেই কোলার কথা ভাবুন লাগবো না? কি বলা? এটা তো বেড়া মানুষ, এটা তো বড় ভাত বসে বেড়া মানুষের লোকটা আমি হজম করে দেব। শোন, বিয়ার পর স্বামী হইল মাইয়া গো সবচেয়ে বড় সম্পদ। সে বুঝা হোক বা স্যাংরা হোক, কালো হোক বা ধলা হোক, ধনী হোক বা গরিব হোক, স্বামী হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি। তাহলে এক কাম করে শোনো, তাহলে পাগলের লইয়া বিক্রি করে রাখবি, অনেকগুলো টাকা পাবো, ওখানে আমরা দাম করতে পারবো। হ্যাঁ, সেটা তুমি আর আমি চাকরি পারবো না।
নারী বুঝান আমার গানের কিছু দরকার নাই, তোর দাদার কাছে 3.5 জায়গা মিলে আমার চলুন। আল্লাহ দিতে চাইয়া রয়েছি, কখন সময় হইব, কখন আমার ডাক দিব। আমার কথা বলতে তো ভালো লাগে না কিন্তু ঘুমাও। ঘুমাবো। তাই তোর স্বামী যা কয় তুই কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করবি। তুই নাকি তোর সামনে তোকে ঘুরতে দিস না। আরে শালার যে একটা কাজই কি খাই জানো? কি কয়? আচ্ছা আরে টুয়েন্টি, এগুলো তো সব কইবই, এগুলো তো তার অধিকার। তুমি যদি কম না ঘুমাও তো ঘুমাও, কত ঘুমাও। আমি এখানে ঘুমাবো না, আমি এখানে ঘুমালে নাচ জামাই কই ঘুমাইবো, নানিতে শুনবো না, বিশ্বকে চলবো। ওরা এক লগে না থাকলে তো মধ্যে প্রেম মহব্বত হইব কেমনি? এক লগে তো শুয়ার লাগবে। তুমি দাও তো শো আসো। সত্যি তুই করতে পারিস? আচ্ছা ঠিক আছে। দোলা দোলা দোলা, আরে আরে কি হইছে? আরে আরে কি করতেছো? আমি বাইরে থেকে আইছেন না, জান আপনি হাত মুখ ধুয়ে আসেন, তারপরে ভিতরে ঢুকি। বলো নাকি? হ্যাঁ, এত খাতির দেখাইতেছ আজকে? আমরা যদি আমার তাদের কাছে বিচার দেন। তাহলে দাদির কাছে যে নালিশ দিয়েছিলাম, একটা কাজ হয়েছে। দিন না, নালিশের কাম হয়নি। আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন, বুঝছেন না? দেখবেন কিন্তু পাখির মতো উড়াল দিচ্ছি। কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি কই পাখির মতো মোড়ল দিবা? তুই চোখ এদিকে দেখ, এদিকে চলে যাবো। দোলা দেখো, এইসব কথা বলে না। তুমি আমার ছেড়ে চলে যাও, আমি তো বাঁচবো না, মরে যাবো। তাই আপনি মরাতে ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমার অনেক ভালোবাসি। এত বেশি ভালোবাসেন, একটু কম কম বাসেন, তাইলে আমি জানার পরে বেশি কষ্ট করবে না। আসেন, আপনি দিয়েছেন। দোস্ত, সত্যি করে একটা কথা কবি, এক ফোঁটা মিথ্যে কথা কবি না। এই কি কথা কইয়া ফেলা? আচ্ছা, তুই আমি আর ফজল ভাইয়ের বউ তিনজনে মিলে যে কানামাছিটা খেললাম, তারপর তো ঠিকই তো গন্ধা ছিল। হ্যাঁ, কিন্তু তুই আমারে না ধরে ভাবিরে প্রকাশ করে দোয়া ধরলে কিরকম আমার এই কথা আমারে যেটা দিয়ে চোখ বাঁচছিল সেইটার ফাঁক দিয়ে একেবারে সব দেখা গেছিল, বুঝছিস? আর আমি সুযোগ বুঝে ফজল চাচার গোড়ের একটা কপট করে ধরে ফেলাইছিলাম। মজা পাইছিলি না? মজা মানে একটা সেই রকম মজা রে। আর ফজল চাচার দৌড়িটা অনেক মজা, তাই না? ওই মিয়া, কি ফালতু কথা কও বন্ধু ভাই? কি কই এইসব কথা? তোমরা কানামাছি খেলতে গিয়া ফজল চাচার যে দৌড়ে গেছো, ওই কথাটা বুঝলি ভাই, এসব উল্টো পাল্টা কথা করতে গা তোমার কিটা কইতে করতে কি মনে করছো? তুমি মনে করছো আমি কিছু জানি না? এমনি উল্টো পাল্টা করতেছো না মানে তাড়াতাড়ি বাইক হইতেছো। মনে রাখো, যেদিন শান্তি পারবো না এদিন বুঝবা যে বৎসরে কয়দিন আর কয় রাত যায়। এইসব ফালতু কথা বাদ দাও, যে কামে আইছিলে সেই কামে যাও, এত বড় বড় উপদেশ দেওয়া লাগবে না। শোনো ভাই, এত তেল মারা লাগবে না, নিজের সরকার নিজে তেল দাও। আমার সরকার আমি চল দেবো, কিন্তু তোমাকে দুইজনকে একটা কথা করে যাই, মনে রাখবা চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। যেদিনকে ধরা পড়বা এদিনকে কি বিপদ হইব তোমরা দুইজনে জানতেই পারবা না। ভাই ওইসে বুঝছি, অত জ্ঞান দেওয়া লাগবে না, জানার একটু যাও তো, যাও সরো। যাও যাও যাও। মানে মজনু এই কথা জানলো কেমনি করে? আমি তো জানি না, আল্লাহ কিরে করে করছে, আমি কই নাই তো দোস্ত। কিন্তু তুই না কইলে সেই কথা জানলো কি করে ও? কিন্তু মজনু যে মানুষ, ও তো সারা গ্রাম মাইকিং করে বেড়াইবো। মাইকিং সাথে সাউন্ড বক্স বাজার, তোর কি চলন বাজার আছে? দোলা দোলা, দোলা দোলা,
তো একটাও দেখতেছি না, দোলা কি সত্যি সত্যি পালাই গেল? মানিক রতন, তোরা আমার এত বড় সর্বনাশ করতে পারলি, আমার বউডারি নিয়ে গেলি। গজল ভাই মন মরা বসে আছেন তো? আমার বউকে ভাড়ায় নিয়ে তোরা আবার আমারই অন্য হয়ে পয়সা আছি কেন? তারা তোর আজকে দেখাইতেছি। কি ব্যাপার গজল ভাই, মন মরা হয়ে বসে আছেন কেন? কোনো সমস্যা? আরে ভাই, খুব সমস্যার ভিতরে আছি। তখন দুইজনের ধরে ওই দিন বানানি দিলাম না, তারপর থেকে তখন ভাবি আমার সাথে কথা বলে না। চলে গেছে, কিছু কইলি না, তারপর তারপর আর কি? তোরা দেরি কয়েকদিন আমার বাড়িতে আসিস নাই, এই জন্য আবার আমার সাথে ঝগড়া লাগাইছে। তখন ভাবি তোমার বন্ধুরা আমার বাড়িতে আসে না কেন? চলে গেছে, কিছু কইলি না ভাই, তারপর আজকে আবার আমার সাথে ঝগড়া করছে। জানো ঝগড়া কইরা তোর ভাবি আত্মহত্যা করতে গেছিল, ওর শেয়ার ভেঙে পড়ে গেছে। আপনার কিছু হয় না তো? আপনি এখন কোন হাসপাতালে? ভাবি তো ঘরে শুয়ে দিছি। এইবার বুঝবি কত কত সাপ। আর মানিক রতন আমার বাসায় ডাকাতি করতে আইছে। তুমি কি ডাক্তার আছিস? দাঁড়াও।
এখানে মানুষ থাকে না